দুইটা নয় 20,000 কুমারীকে মানে 20,000 স্ত্রী বিয়ে করে, একটা দুইটা নয় 20,000 স্ত্রীকে বিয়ে করার পরও কোনো সন্তান হয় না। সংসারে যখন বিয়ে হয় আর বিয়ে হওয়ার পরে যদি 2-1 বছর কারো সন্তান না হলো তখন কি অবস্থা হয় ওই সংসারে? চিত্রকেতু মহারাজ তার 20,000 স্ত্রী হওয়া সত্ত্বেও কি হয় নাই? পুত্র সন্তান। খুব দুঃখী, সন্তানহীনা নারী, সন্তানহীনা পুরুষ সবচেয়ে দুঃখী হয়ে যায়। যার ছেলে নেই, সন্তান নেই, তাকে কি বলা হয়? হাঁপুরা। বাইজা খায় না? বাইজাদের মুখ দেখলে পাপ আছে এখানে। বাইজা এরকম হাঁপুরা রাজা, যার পুত্র নেই, সন্তান নেই, আছে পুরুষ থাকতেও পারে। এরা কেন পুত্র সন্তান না হয় না? স্ত্রী বা পুরুষ যে স্ত্রী পূর্বজন্মে গর্ভস্থিত সন্তানকে গর্ভপাত করে হত্যা করে তারা আগলে জন্মে কোনোদিন সন্তান প্রাপ্তি হবে না। মনে রাখো। চিত্রকূট রাজার 20,000 রানীর গর্ভে একটাও সন্তান। একদিন রাজসভায় চিত্রকূট রাজা নিজের পার্শ্বদেরকে নিয়ে আলোচনা করতেছে যে আমার পুত্র সন্তান নেই, তো এমন কি কর্ম করলে আমার পুত্র সন্তান প্রাপ্ত হতে পারে? অনেক কিছু দেখলেন। আমার তো রাজার অনেক মুক্তি থাকে, অনেক কিছু দেখলেন, শাস্ত্র দেখলেন, কিন্তু পুত্র হওয়ার কোনো উপায় দেখতে পেলেন। তখন অঙ্গিরা আর নারদ ঋষি এই চিত্রকেতু রাজার রাজধানীতে এসে উপস্থিত। অঙ্গিরা ব্রহ্মার মানসপুত্র, যেরকম নারদ মানসপুত্র, অঙ্গিরা মনে হল মানসপুত্র, আর নারদ মানসপুত্র। এদের বাপ মান লাগে না, মন দিয়ে বলছে ব্রহ্মার, বাস অঙ্গিরা আর এই নারদ উপস্থিত হন। জিজ্ঞাসা করতেছেন, হে রাজন, কিসের চিন্তা করতেছেন? তারা তো জানে, তবু মনে জিজ্ঞাসা করতেছে কিসের জন্য চিন্তা করতেছে। রাজার মুখে পানি ফুটে না, চোখে জল। ক্রন্দন করতেছে, যে ক্রন্দন পুত্রের জন্য ক্রন্দন, ভগবানের জন্য ক্রন্দন করবে। যে ভগবানের জন্য ক্রন্দন করে, ক্রন্দন তোমার পাপ মনকে, পাপ শরীরকে নষ্ট করে। আর সংসারের জন্য পুত্র পত্নী আত্মীয় স্বজনের জন্য যারা ক্রন্দন করে, মায়া আপনা আপনি জড়িত। চোখে জল, আর চিত্রকূট রাজার চোখে জল, চোখে মুখ দিয়ে কথা বেরোচ্ছে। অনেকক্ষণ পরে বললেন, হে মহর্ষিগণ, হে দেবর্ষিগণ, আপনারা অন্তর্যামী, আমি কেন দুঃখী আপনারা অবশ্যই জানেন। আপনারা জানেন সব কিছু। কৃপা করে যদি আমার সন্তান হওয়ার কোন উপায় দেখান, খুব কৃতজ্ঞ সাধু সেবা। নারদজি অঙ্গিরা মুনি তখন কৃপা করে একটা
ফল প্রদান করে, যে এই ফলটা তোমার রানীদেরকে কি করবে, খাওয়াবা। দেবর্ষি নারদ অঙ্গিরা মুনি ফল প্রদান করে অন্তর্ধান হল। রাজা ওই ফলটা নিয়ে কত 20,000 স্ত্রী কাকে দিবে, চিন্তার বিষয় না, কাকে দিবে। তো সাধারণত যারা সংসারী জীব এরা যারা পরে বিয়ে করে, পরে বিয়ে করলে তার প্রতি কি হয়, একটু স্নেহ মমতা ভালোবাসাটা বেশি হয়। আর যারা পুরান, যারা 2-3টা বিয়ে করছে তারা জানে আমরা কি অনুভব করতে পারি না। সবার ছোট্ট যে শেষে বিয়ে করছে যাকে, তাকে ওই ফলটা দেওয়া হয়, আর কাউকে দেওয়া হয় না। সবার লাস্ট যে স্ত্রী তাকেই দেওয়া হয়। ঠিক 1 বছর পরে কি হয়, পুত্র জন্ম। পুত্র হওয়ার পর রাজা এত আনন্দ, দেখো এই যে আনন্দ, এই যে দুঃখ, কখনো দুঃখ হয় কখনো আনন্দ। হ্যাঁ, 1 বছর আগে কি দুঃখ, পুত্র সন্তানের কথা শুনি এত সুখ, মানে এই যে আনন্দ। এখন ওই লাস্ট ওই ছোট স্ত্রীকে খুব ভালোবাসে, এখন অন্যান্য স্ত্রীকে ভালোবাসে না, ওরা হয়ে গেল জ্বলন, তারা হয়ে গেল হিংসা, আমাদেরকে এখন ভালোবাসে না, ছোট্ট স্ত্রীকেই ভালোবাসে। 1 বছর যায়, 2 বছর যায়, 12 বছর হয়ে গেল। কিভাবে এই ছেলেটাকে নষ্ট করা যায়, পরামর্শ করতে লাগলো যত অন্যান্য স্ত্রীগণ। পরামর্শ করলো, এক সময় কি করে ওই অন্যের বিষ দিয়ে এই বালকটাকে, যত কি 12 বছর বয়স হয়েছিল, ওই বালকটাকে কি করে গোবিন্দায়। রাজা তখন রাজপ্রসাদে রাজসভায় ছিলেন, তড়িৎ বেগে দ্রুত বেগে খবর হয়ে গেল যে সন্তান, 12 বছরের যে সন্তান পুত্র গোবিন্দায় মারা গেছে। আর তখন ধরফর করতে করতে দৌড়তে দৌড়তে কতবার ওষুধ খেয়ে তখন বেহুশ হয়ে গেল, মৃত্যু পুত্রের কাছে এসে। জানল না কেউ কিভাবে মৃত্যু হয়েছে। সমস্ত স্ত্রীগণ তখন গোপন রাখল এই কথাটা। কিভাবে মরল, আগে যেরকম পুত্র না থাকার সময় যেরকম ক্রন্দন করেছিল, কাঁদতেছিল, ওই সময় এরকম ক্রন্দন করে নাই। এখন তো মাথা ঠাকুরে ঠাকুরে পাগলের মতো ক্রন্দন করতেছে। আর ওই সময় আবার 12 বছর পরে ওই অঙ্গিরা মুনি আর নারদজি এসে উপস্থিত হলে রাজাকে তখন বললে, হে রাজন, আমরা আগেও বলেছিলাম, যারা সাধু মহাত্মা তারা কিন্তু সবসময় বলে যে তোমার এরকম কর্ম করে এরকম হবে, কিন্তু মানে না। আগেও নিষেধ করছিলেন, তুমি যে এত বিয়ে করতেছে, এই বিয়ে করার ফলে তোমাকে একদিন দুঃখ ভোগ করতে হবে। আর এই সংসারে তাই বাস্তবিক যারা বাস্তব জগতে বাস করতেছে, সাধুর মুখে ভক্তের মুখে এই কথাগুলো শ্রবণ করে যখন